ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই হবে। মানে তারেক রহমান শতভাগ নিশ্চিত যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই হবে। মানে গায়ের জোরে ডিসেম্বরে নির্বাচন আদায় করবে। তারেক রহমান এই বক্তব্যের তাৎপর্য কি? কিসের ভিত্তিতে এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন সেই নেতা, যেই নেতা দেশে আসার সাহস দেখাতে পারেন না? কিসের ভিত্তিতে এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন সেই নেতা, যেই দল একটা বালু ট্রাক সরাতে পারে না? এটা খুব রহস্যজনক। এটা জনগণের জন্য একটা সতর্ক বার্তা যে বিএনপি বাংলাদেশে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে। আমরা সতর্ক করে দিচ্ছি। এবং কিসের ভিত্তিতে বলছে, কি করবে, কিভাবে, এই যে কথা দেখেন, বিবিসি বাংলা শিরোনাম করেছে ক্লিয়ার, বিবিসি বাংলা ইন্ডিয়ার পক্ষে ভাড়ায় খাটে। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা ইন্ডিয়ার দাবি, যেটা ওয়াকারকে অ্যাসাইনমেন্ট দিয়েছে ইন্ডিয়া। আর সেটা যদি তারেক রহমান এভাবে বলে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই হবে, এই কথা বললে, এবং সংস্কার টংস্কার কিছু দরকার নাই, পদত্যাগ, নাটক সব বাদ, এই কথা বললে ইন্ডিয়ার মন মতো হবে। এবং বিবিসি বাংলা কিন্তু ওই ঢাকা পোস্ট আর জাগো নিউজ 24.com এর মতো মিনিটে মিনিটে নিউজ কভার করে না। তারা সারা দিনে অল্প কয়েকটা নিউজ দেয়, তার মধ্যে এটা দিয়েছে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল, কয়েক মিনিটে হাজার হাজার লাইক। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই হবে বললেন তারেক রহমান। দুইটা বিষয় দেখেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এর মানেই প্রফেসর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছে, যে একটা ঐক্যমত কমিশন গঠন করে দিয়েছে, যে আপনারা ঐক্যমত হন, আপনারা যদি বলেন সংস্কার হবে না, নির্বাচন, সবাই ঐক্যমত হলে আমি কালকে নির্বাচন দিয়ে চলে যাব। মানে নির্বাচন হওয়া না হওয়া, এটা যে ঐক্যমতের উপর নির্ভর করে, যে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে, না, এটা বিএনপি চায় না। গায়ের জোর, মামুবাড়ির আবদার, যে সবাই কে কি বললো এতে কিছু আসে যায় না, আমি বলছি নির্বাচন হবে ডিসেম্বরে, আমি আওয়ামী লীগ, ভারত আর ওয়াকার বলছি, মানে হতে হবে। গায়ের জোরে নির্বাচন, ঐক্যমত কমিশন, সবার সাথে আলাপ আলোচনা করা, এগুলোর প্রতি কোনো শ্রদ্ধাবোধ তারেক রহমানের নেই। এটা একটা দিক তারেক রহমানের এই ঘাট তারা বক্তব্যের। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে তারেক রহমান খুব উত্তেজিত মনে হয়েছে, খুব হতাশ। অবশ্যই বিএনপি নেতারা কিছু যেহেতু মন মরা, তার মধ্যে খুব খেপে গিয়েছে। তারেক রহমান এভাবে খেপে যান না। খুব অজানা আতঙ্কে দিন যাপন করছেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এই যে সমস্ত সিস্টেম, নীতি নৈতিকতা, নর্মস অথবা ঐক্যমত কমিশন, সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিসেম্বর নির্বাচন হতে হবে, যে গায়ের জোরে খামখেয়ালি দাবি। আচ্ছা, সবার সাথে বসেন, ঐক্যমত করেন। যদিও বিএনপি এরকম খামখেয়ালি কথা আগেও বলেছে, আবারও পিছু হটেছে, তো তারেক রহমান এই কথা, এটা যে বাস্তবায়ন হবে না, আমি আসছি সেদিকে। এরপরে বলছেন ডিসেম্বরেই হবে। ডিসেম্বরে হবে, এই নিশ্চয়তাটা কোথায় পেলে? দেখেন কিভাবে মিলে যায়। তারেক রহমান বলছেন ডিসেম্বরেই নির্বাচন হবে, আবার ভারতের জয়শঙ্কর বলছেন যে খুব দ্রুত নির্বাচন হবে, আবার ওয়াকার বলছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। তাহলে তারেক রহমান যে বলছেন যে ডিসেম্বরে হবে, এর শক্তির উৎসটা কোথায়? এর শক্তির উৎস ভারত, ওয়াকার। ওয়াকার হচ্ছে এখন বিএনপির মূল ভরসা। বিএনপির লোকজন এখন লেখে, দেখেন না, আশার বাতিঘর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগেরও সেম দাবি। আর ডিসেম্বরের মধ্যেই কেন রেড লাইন? এর কারণ হচ্ছে, ডিসেম্বর যদি পার হয় তাহলে আওয়ামী লীগের বিচার হবে, বিচার রায় কার্যকর হবে। আর আওয়ামী লীগের বিচার করা যাবে না, বা এটা হচ্ছে রয়ের অ্যাসাইনমেন্ট তারেক রহমানের প্রতি। এই জন্য ডিসেম্বরটা হচ্ছে রেড লাইন। না হলে কিন্তু আর 2-1 মাস, 3-4 মাস দেরিতে কিছু আসতো যেত না। আশা করি বুঝাতে পেরেছি। তো দর্শক, প্রফেসর ইউনূস সরকার অনর, একটা বিষয় মনে রাখেন, ডক্টর ইউনূসকে মানসিকভাবে আঘাত করার একটা প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি। কিভাবে? যেমন সালাউদ্দিন বলছেন যে পদত্যাগের নাটক করছে। এখন ভেবেছিলেন যে ইউনূস নরম মনের মানুষ, যে তার ব্যক্তিত্বে আঘাত করেছেন, তিনি পদত্যাগের নাটক করেছেন, তাকে নাটকবাজ বলছে বিএনপি, তাকে ক্ষমতালোভী বলছে, রাগ হয়ে কিনা চলে যান। মনে রাখবেন যে প্রফেসর ইউনূসের শিক্ষা হয়েছে, তিনি রাগ হয়ে চলে যাবেন না, এক। আর দ্বিতীয় হচ্ছে, বরং বিএনপিকে শিক্ষা দেবেন। দ্বিতীয় হচ্ছে যে ইউনূস যদি রাগ হয়ে চলেও যান, তাহলে যা হবে বা যারা আসবে সেটা বিএনপির জন্য আরো করুণ পরিণতি হবে। এটা মনে করার কোনো কারণ নাই যে ওয়াকার বিএনপিকে মন মতো 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে দেবেন। এবার বিএনপি আসল মারাটা বিএনপি খাবে। বিএনপি যাকে বিশ্বাস করেছে সেনাবাহিনীর, ও ইতিহাস বলে যে সেই বিএনপিকে মারা দিয়ে, যেমন বিএনপি এরশাদকে বিশ্বাস করেছে, যে রহমানকে হত্যা করেছে। খালেদা যে মইনুল আহমেদকে বিশ্বাস করেছে, এই মইনুল আহমেদের হাত ধরেই
তারেক রহমানকে একদম যে মার দিয়েছে, ইতিহাসের নৃশংসতম অত্যাচারের শিকার হয়েছেন তারেক রহমান। বুঝতে পেরেছেন? তো দর্শক, তারেক রহমানের বক্তব্যের পোস্টমর্টেম আশা করি হয়েছে। সেনাপ্রধানের আশ্বাসে, বা সেনাপ্রধান হচ্ছে সূর্য আর বিএনপি হচ্ছে চাঁদ, কারণ বিএনপি নিজেরা কিছু করতে পারে না। এই জন্য সূর্যের আলোতে আলোকিত হয়ে এখন ডিসেম্বরে নির্বাচন হবে, ভারতের আলোতে আলোকিত হয়ে ডিসেম্বরে নির্বাচন হবে, এটা আত্মবিশ্বাসের সাথে বলছেন। এবং সংস্কার সম্পর্কে নানান আপত্তিকর কুৎসিত মন্তব্য করেছেন জনাব তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মী দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কেন নির্বাচন কমিশনার কি আপনি, যে আপনি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান? নমিনেশন বাণিজ্য শুরু হবে অবশ্য ডিসেম্বরের মধ্যে। জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা আপনাদের প্রতিনিধি হবে সেটি আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, নির্বাচন কমিশনার তারেক রহমান বলেছে। অথচ সিইসির উপরে জনগণের আস্থা নেই। নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। কথা ক্লিয়ার। যারা 5 বার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানায়, যারা অর্থ পাচার করে, যারা নিজেরা মারামারি করে মারা যায়, শত শত মানুষ মারা যায়, তারা ক্ষমতায় আসবে এত সহজ? জনগণ মানবে? এত সহজ নয়। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে তালবাহানা শুরু হয়েছে বা চলছে। দেখেন, তালবাহানা করছে বিএনপি, কারণ বিএনপি চেয়েছে কারচুপি নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন। আপনার সংস্কার চান কিনা? ঐক্যমত কমিশনে সবাই ঐক্যমত হন যে আমরা সংস্কার চাই না, তাহলে তো আপনার গায়ের জোরে না, এটা ওয়াকারের জোরে কেন কথা বলছেন ভাই? কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। আচ্ছা, এটা অভিনব শর্ত হবে কেন? আপনারা ঐক্যমত হন যে না আমরা অল্প সংস্কার চাই, কি এতদিন তো বিএনপি যে আমরা ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কার চাই, এখন কি সেটাও চান না? ঠিক আছে, সেটা না চাইলে ঐক্যমত হন, যে বলেন যে সবাই মিলে যে আমরা ন্যূনতম সংস্কারও চাই না, আমরা হাসিনার স্টাইলে নির্বাচন চাই। সে বিষয়ে ঐক্যমত হন, প্রফেসর ইউনূস নির্বাচন দিয়ে দিক। তাও বলবেন না, আপনার ওয়াকারের শক্তিতে এখন লাফিয়ে উঠছেন। এটার তো কোনো অর্থ হয় না, এটার তো কোনো মানে হয় না। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণ আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতর ও বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এখন দেখেন, এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, ভারতের ইন্টারেস্টের জন্য বড় বাধা, যেমন ডক্টর খলিল রহমান, এখন বিএনপির জন্য মূল বাধা হচ্ছে তিনি। ভারত যাকে দেখতে পারে না, বিএনপি তাকে দেখতে পারে না। ভার্চুয়ালি বক্তব্যে কথা বলেন। অন্যদিকে বিএনপির অন্য নেতারা বলছেন ডক্টর ইউনূস পদত্যাগের নাটক করছেন, আর তারেক রহমান বলছেন কিসের সংস্কার, ডিসেম্বরের নির্বাচন মাস্ট। আবার বিএনপির আরেক নেতা বলছেন যে প্রয়োজনে যুদ্ধ করব, যুদ্ধের মধ্যে আছি, যুদ্ধ করে গণতন্ত্র উদ্ধার করব। মঈন খান কথা বলেছেন। আবার বিএনপির যে আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলছেন যে কারো বিচার করতে হলে তা বিএনপি করবে। এত আত্মবিশ্বাস বিএনপি কথা বলে যে বিএনপি বিচার করে, বিএনপি ক্ষমতা আসবে, সেটা তিনি বুঝলেন কিভাবে? আপনাদের তো ভোট নাই, আপনাদের তো মানুষ দুর্নীতিবাজ মনে করে, চান্দাবাজ মনে করে। আমির খসরু মাহমুদ নিজেই তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি মেরে দিয়েছেন। তো এই কথাগুলো, এগুলো সব ওয়াকারের শিখিয়ে দেওয়া বক্তব্য তারেক রহমান এবং বিএনপি নেতারা দিচ্ছে। ওয়াকার ইন্ডিয়া কেউ না, এটা ভারতের কোনো প্রজেক্ট বাংলাদেশে একদম ফেল করবে, এটা নিশ্চিত।